জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং তার ভাবধারা যেভাবে সৎসঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছেন তা এক কথায় অভূতপূর্ব। শুধু তাই নয়, তিনি রেখে গেছেন তার পরিবারকে, আচার্য পরম্পরাকে, যে আচার্য পরম্পরার প্রেরণায়, যে আচার্যদেবের প্রেরণায় আমরা সামনের দিকে ক্রমশ এগিয়ে চলেছি, তার পথে ক্রমাগত এক উন্নতির পথে ধাবমান। তার দয়ার কথা লিখছেন পিন্টু পুরকায়স্থ। তিনি তার ব্যক্তিগত জীবনে আচার্যদেব শ্রী শ্রী দাদার যে আশীর্বাদ এবং দয়া পেয়েছেন তাই লিখছেন তার এই নিবন্ধ আমার জীবনে শ্রী শ্রী দাদায়। পিন্টুদা লিখছেন, 1991 সালের শেষ ভাগে পূজনীয় শিবাইদের মাধ্যমে আমার দীক্ষা হয়। ইষ্টভীতি করা ও মাঝে মধ্যে গৌহাটি মন্দিরে গিয়ে প্রণাম নিবেদনের মধ্যেই আমার ধর্মজীবন সীমাবদ্ধ ছিল। সেই সময় আমি এমন কিছু পাইনি যা প্রেরণা দিয়ে আমাকে সত্যিকারের সৎসঙ্গী করে তুলতে পারত। এমনি করেই কয়েকটা বছর কেটে যায়। শ্রী শ্রী দাদা তখন প্রায় প্রত্যেক বছর গ্রীষ্মের সময় গৌহাটি আসতেন। বেশিরভাগ সময় গৌহাটি মন্দিরেই থাকতেন। তাছাড়া কিছুদিনের জন্য শিলং ও উত্তর পূর্বাঞ্চলের কিছু জায়গাতেও ইষ্টকর্মে রত থাকতেন। ওই সময় শ্রী শ্রী দাদাকে দর্শন করে ও তাঁর শ্রীমুখে দু একটি কথা শুনে আমি তার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ি। সবসময় তার সান্নিধ্যে যাওয়ার জন্য প্রাণ আনচান করত। মন্দিরে অন্যান্যদের পাশে চুপচাপ বসে থাকতাম এবং ভাবতাম কবে দাদার সামনে গিয়ে কথা বলার সুযোগ পাব। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় খুব অল্প সময়ের মধ্যে দাদার সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে যাই। একবার শ্রী শ্রী দাদা যখন গৌহাটি মন্দিরে অবস্থান করছেন তখন ঠাকুর ভোগের জন্য সবজির যোগান দেওয়ার আশীর্বাদ আমি লাভ করি। এই কাজ করতে আমার যে কি আনন্দ হতো তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি পদে পদে অনুভব করতে লাগলাম যে শ্রী শ্রী দাদা স্বয়ং অন্তর্যামী। আমার জীবনে অনেক ঘটনা আছে, এখানে দু একটা বর্ণনা করতে চেষ্টা করছি। বেশ কিছুদিন আগে একটা মারাত্মক ইনফেকশনের জন্য আমার কানে অসহ্য যন্ত্রণা হতো। নানা রকম চিকিৎসা করেও কোনো ফল পায়নি। দিনে দিনে যন্ত্রণা বেড়েই চলেছিল এবং আস্তে আস্তে সমস্ত মুখমণ্ডল ও ঘাড়ে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। শ্রী শ্রী দাদার আশীর্বাদের উপর আমার একান্ত ভরসা আছে, তাই সব চিকিৎসা বাদ দিয়ে আমি দেওঘর চলে যাই এবং শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করি। পরদিন সকালের নাম জপের পরে আমি দাদার সামনে গেলে তিনি তাঁর হাত আমার কাঁধে রেখে শ্রদ্ধেয় বিশুদাকে ঔষধের কথা বলেন। তিনি খুব জোর দিয়ে বলেন যাতে আমার অসুখ তাড়াতাড়ি সেরে যায়। শ্রী শ্রী দাদার সেদিনের দৃষ্টিতে ও স্পর্শে আমার শরীরে শিহরণ জাগে এবং মনে হয়েছিল যন্ত্রণা অনেকটাই কমে গেছে। বিশুদার ঔষধে আমার রোগ সম্পূর্ণ সেরে যায়। বৎসরাধিক কালের নানা রকম চিকিৎসায় যা হয়নি তা মাত্র 2 ডোজ ওষুধেই সেরে যায়। ওষুধ তো নিমিত্ত মাত্র, আসল শক্তি নিহিত ছিল শ্রী শ্রী দাদার আশীর্বাদে এবং তাঁর উপর আমার ঐকান্তিক বিশ্বাস ও ভরসায়। 2001 সালে একটি পথ দুর্ঘটনায় আমি প্রায় পঙ্গু হয়ে যাই। বা হাত নাড়াতেই পারছিলাম না, তবে শরীরের আঘাতের তেমন কোনো চিহ্ন ছিল না। স্থানীয় ডাক্তারের চিকিৎসার আগে শ্রী শ্রী দাদার আশীর্বাদ প্রার্থনা করেছিলাম। দেওঘরে বসে শ্রী শ্রী দাদা আমার আঘাতের গুরুত্ব উপলব্ধি করেন এবং সাথে সাথে আমাকে পাটনা গিয়ে চিকিৎসা করতে বলেন। দাদার আদেশ শিরোধার্য করে আমি স্ত্রীকে সঙ্গে নিয়ে পাটনা যাই। আমার মেয়ে তখন খুব ছোট, তাকে আমার দাদা ও বৌদির তত্ত্বাবধানে রেখে যাই। পাটনাতে গিয়ে এক্স রে করে জানা গেল যে আমার আঘাত মারাত্মক। বাঁ হাতের কনুইয়ের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বিশিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে আমার অপারেশন হয়
এবং অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠি। শ্রী শ্রী দাদার আদেশ ও আশীর্বাদ পেয়েই আমি সঠিক স্থানে গিয়ে চিকিৎসা করেছি। সেখানে সেই সময় না গেলে আমার হাত হয়তো কোনো দিনই ঠিক হতো না। অনেক ক্ষেত্রেই আমি তাই দেখেছি। আশ্চর্য ব্যাপার যে এত বড় আঘাতের পরও আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্কুটার চালাতে সক্ষম হই। আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলেই অবাক হয়ে গিয়েছিলেন আমার এত তাড়াতাড়ি আরোগ্য লাভ দেখে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি শ্রী শ্রী দাদার আশীর্বাদে ধন্য, তাই গুরুতর আঘাতও আমাকে পঙ্গু করতে পারেনি। আজ থেকে কয়েক বছর আগে আমি আবার দুর্ঘটনায় পড়ি। এবার ডান হাত প্রায় অচল হয়ে যায়। আমি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করাই। হাতটা যদিও জোড়া লেগেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সোজা করতে পারতাম না। তাতে খুবই অসুবিধা হতো। দেওঘর গিয়ে শ্রী শ্রী দাদার কাছে আমি নিবেদন করি। এবার তিনি আমাকে পান্না যেতে বলেননি। তিনি একটা পদ্ধতি দেখিয়ে দেন, যা মেনে চলার ফলে আমার হাত সম্পূর্ণ ঠিক হয়ে যায়। শ্রী শ্রী দাদার প্রতি অনুরাগ আমার কর্মক্ষমতা ও জীবনী শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। মনে হয় আমার এবং আমার পরিবারের বাঁচা বাড়ার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি, এবং সবই শ্রী শ্রী ঠাকুরের দয়া এবং শ্রী শ্রী দাদার আশীর্বাদের ফল। শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমার পরিবারের মঙ্গল অব্যাহত আছে। দাদা তাঁর শ্রীমুখে আমাকে বলেছিলেন যে ইষ্টকর্মে রত থাকলে আমার পরিবার, পূর্বপুরুষ ও ভবিষ্যৎ বংশধর সকলে উপকৃত হবেন। আমি নিজেও তাই পদে পদে উপলব্ধি করছি। পরিশেষে এই প্রশ্ন মনে জাগে, যদি শ্রী শ্রী ঠাকুরের নাম না পেতাম এবং বিশেষ করে শ্রী শ্রী দাদার আশীর্বাদ ধন্য না হতাম, তাহলে আমি কোথায় থাকতাম? হয়তো অর্থ উপার্জন করতাম, কিন্তু তার সদ্ব্যবহার হয়তো জানতাম না। অসৎসঙ্গের প্রভাবে হয়তো অনেক বদভ্যাস আমাকে পেয়ে বসত, এবং এইভাবে জীবনটা জ্বালাময় হয়ে উঠত। এই ছবি তো আমি চারিদিকে দেখছি। এর ব্যতিক্রম খুব কমই দেখতে পাই। শ্রী শ্রী ঠাকুরকে জীবনের কেন্দ্রে পেয়ে এবং শ্রী শ্রী দাদার আশীর্বাদে ধন্য হয়ে আজ আমি সমাজে প্রতিষ্ঠিত। ইষ্টকর্মের সাথে যুক্ত থেকে আমি পরিবার পরিজনকে নিয়ে খুব শান্তিতে ও আনন্দে জীবনযাপন করছি। জয় গুরু।